রাধে রাধে সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো সকাল সকাল উঠে গোপুসোনাকে স্নান করাচ্ছি। আর গোপুসোনার স্নানের ভিডিও কিন্তু আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এরপর গোপুসোনার সিঙ্গার করে দেব। অলরেডি সিঙ্গারটা উঠে গেছে, তো এটাকে ভাবছি উঠিয়ে আবার নতুন করে সিঙ্গার করব। এখন যদি সময় না হয় রাতের দিকে একবার চেষ্টা করব। তো এখন গোপুসোনাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, গরমের ড্রেস, আর পরিয়ে দিলাম চুল, আর সঙ্গে দুটো কানের পরিয়ে দিই। সকাল সকাল উঠে গোপুসোনাকে সাজাতে আমার খুব ভালো লাগে, আর গোপুসোনা কিন্তু সাজতে খুব ভালোবাসে। যাই হোক, গোপুসোনার এই সিঙ্গারটা অনেক পুরনো হয়ে গেছে, আবার নতুন করে সিঙ্গার করব। গোপুসোনার সকালের সাজটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের খুব 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 ভালো লাগবে। দুপুর 12টা মতন বাজে। বেড়াবাবু সকালবেলায় মন্দির গিয়েছিল, মন্দির থেকে প্রভুজি এটা পরিষ্কার করতে দিয়েছে আর সিঙ্গার করতে দিয়েছে। এটা কি সেটা অবশ্যই একটু পরে দেখতে পাবেন। তবুও আমি বলে দিই, এটা পিতলের একটা মূর্তি। বেড়াবাবু অনেকক্ষণ থেকে ট্রাই করছিল, কিন্তু কিছুতেই চকচকে করতে পারছিল না। তো আমি বাধ্য হয়ে একটা নতুন হারপিক দিয়ে এটাকে, তারপর এর মধ্যে কোলগেট মিশিয়ে অনেকক্ষণ থেকে ট্রাই করতে এটা একদম পুরো চকচকে হয়ে গেছিল। তো দেখতে থাকুন আমি এটাকে কিভাবে পরিষ্কার করছি। প্রথমে আমি এটাকে কোলগেট দিয়ে অনেকক্ষণ থেকে ঘষছিলাম, কিছুতেই উঠছিল না। অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম, প্রায় 1 ঘন্টার ওপরে আমি এটাকে অনেকক্ষণ থেকে ব্রাশ দিয়ে ঘষতে 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 একটু হালকা পরিষ্কার হয়েছিল। এই পিতলটা মনে হয় অনেক পুরনো আর অনেক বছর ধরে মন্দিরে পড়েছিল। ওনারা হয়তো ব্যবহারই করেনি বা পরিষ্কারও কখনো করেনি। তো এত কালো হয়ে গেছিল যে এটা কিছুতেই ওই তেঁতুল, ভিনিগার কিংবা আরও অন্যান্য কোনো কিছু দিয়ে কিছুতেই উঠছিল না। তো আমি কোলগেট দিয়ে অনেকক্ষণ থেকে সাফ করছিলাম, তারপরে অনেকক্ষণ থেকে ঘষার পরে হালকা একটু হয়েছিল। তাও মনে হচ্ছিল যে আরও একটু চকচকে হলে ভালো হতো। তারপর আমি লাস্টে বাধ্য হয়ে এটার ওপরে হারপিক দিয়ে তারপর এটাকে ঘষতে একদম সুন্দর হলুদের মতন পিতলটা চকচকে হয়ে গেছিলো। সেই দুপুর থেকে বেড়াবাবু আর আমি অনেক কষ্টে পরিষ্কার করে এটাকে একদম চকচকে করে ফেলেছি। তো এটা কীরকম চকচকে হয়েছে আর কেমন দেখতে হয়েছে, যখন আমি এটা কালার করব, মানে সিঙ্গার করব, তখনই আপনাদেরকে দেখাবো। আর এটা কি তখনই কিন্তু দেখাবো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন গোপালের ভোগ রেডি করছি। আজকে গোপালের ভোগে আমি ইনস্ট্যান্ট ইডলি বানিয়েছি, সঙ্গে বাদামের চাটনি। আমি প্রথম এই ইডলিটা ট্রাই করলাম, ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আসলে ভগবানের কৃপা থাকলে কি না সম্ভব। আমার কাছে কিন্তু কোনো রকম ইডলি মেকার নেই। এরকম ছোট ছোট প্লাস্টিকের কৌটোগুলো ছিল, সেগুলোতে তেল ব্রাশ করে একটা পাতিলার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে এইভাবে যেভাবে বাটিগুলো দিয়েছি ওইভাবে প্লাস্টিকের কৌটোগুলো দিয়ে বসিয়ে করে নিয়েছি 3টে করে। আর ব্যাটার বেশি হয়ে যাওয়াতে আবার বাটিতেও বসাতে হয়েছে। তো ইডলিগুলো আমি এখন সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে তারপরে আমি গোপালকে ভোগটা লাগিয়ে দেবো। এটা আমাদের আর একটা থালায় রেডি করা আছে, আর গোপালের আলাদা থালায় আমি আবার এটাকে রেডি করে নিলাম। চলুন ভোগটা লাগিয়ে দিই। সমস্ত কাজ টাজ ফেলে রেখে এটাকে আমাকে এখন সিঙ্গার করতে বসতে হচ্ছে। কারণ সন্ধ্যাবেলা বেড়াবো মন্দিরে গেছিল, প্রভুজি খুব রেগে গেছে, বলছে বাড়িতে কেন রেখে দিয়েছো ওটাকে, আনোনি কেন, একটা সাফ করতে কতক্ষণ সময় লাগে। যাই হোক, এটা অনেকক্ষণই সময় লাগে। প্রভুজির হয়তো কোনো আইডিয়া ছিল না, সেই জন্য ওরকম করে বলেছে। যাই হোক, ডোন্ট মাইন্ড। তো আমি এখন এটাকে সিঙ্গার করছি। এই সবে ওপরে প্রাইমারটা লাগানো হয়েছে। প্রাইমার লাগানোর পরে হালকা করে হলুদ কালারটা সবে লাগানো হয়েছে। এরপর কীরকম করে আমি পুরো সিঙ্গারটা করি সেটা আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো এর থেকেও অনেক সুন্দর করে সিঙ্গার করতে পারেন, কিন্তু আমি যেরকম পারি আমি আমার মতন করে সিঙ্গার করেছি। আর আমাকে অ্যাকচুয়ালি পেন্টিং করতে কিংবা কোনো ড্রয়িং করতে, কালার করতে খুব 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 ভালো লাগে, সেটা যেখানেই হোক না কেন। আবার এরকম একটা বিগ্রহ পেয়েছি। যাই হোক, এটা একটা রাধাকৃষ্ণের বিগ্রহ। এটা অশ্বত্থ গাছের তলায় যে রাধাকৃষ্ণ বসে থাকে, তার সামনে যে মানে গোমাতা থাকে, সেরকম একটা বিগ্রহ। তো এই বিগ্রহটা হয়তো অনেকে বাড়িতেই আছেন, আবার অনেকে হয়তো এরকম বিগ্রহ দেখেইছেন। তো এই বিগ্রহটা আমি কিভাবে সিঙ্গার করছি সেটাই আমি আপনাদের সঙ্গে
বিগ্রহটা রেডি হয়ে গেছে। এমনকি শিবের যে বিগ্রহটা দিয়েছিল, শিব ঠাকুরের বিগ্রহটাও রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের সাধ্য মতো চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনা করিবেন। যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ আমি প্রথম এরকম ধরনের একটা বিগ্রহ শৃঙ্গার করলাম। এর আগে আমার গোপালকে ছাড়া কিংবা অন্য কোনো গোপালকে ছাড়া আমি এরকম রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু শৃঙ্গার করিনি। প্রভুজি বলছিল মন্দিরে যখন এটা দিতে গিয়েছিল যে খুব সুন্দর হয়েছে, আরও নিয়ে আসার জন্য। আসলে এটা অনেক সময় সাপেক্ষ, আর এখন সেরকম সময়ও নেই। আর একটা গাছ কালার করতে কিন্তু অনেকটা কালারই লাগে। আর আমার হাত পাতের অবস্থা কালার টালার করে। আর একবার দেখাই ঠাকুরটার পিছন দিকটা কিরকম লাগছে। এই যে পিছন দিকটা, আর একটু ঘুরবে, আর একটু ঘুরবে ঘুরবে ঘুরবে। কালারটা শুকনো হয়নি এখনো ভালো করে, এবার ঠিক আছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় রাধাকৃষ্ণ ভগবান কি জয়, জয় শিবশম্ভু কি জয়, জয় নারুগোপাল কি জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।